প্ল্যান শো কি জিনিস সেটা বলার আগে বলে দিই, যখন প্ল্যান শো করতে যাচ্ছেন, লিডার হোক, ডিস্ট্রিবিউটর হোক বা সিনিয়রকে নিয়ে যাচ্ছেন, এই কটা জিনিস মাথায় রাখেন। মাথায় কি রাখতে হবে? প্রথম হচ্ছে যেখানে সেখানে প্ল্যান বলা যাবে না। রাস্তাঘাটে, পুকুর ঘাটে, মাঠে, যেখানে সেখানে বসে আমাদের সংস্থার প্ল্যান বলা যাবে না। বুঝতে পারছি? আপনারা যেখানেই বলুন সেটা যেন 4 দেওয়ালের ভেতরে হবে। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্ল্যান যদি আপনি যেখানে সেখানে বলেন, আধা ভ্যালু ওখানেই কমে যায়। আপনি যত ভালোই প্ল্যান দেন, সেই প্ল্যান কাজে হবে না। নেক্সট হচ্ছে সিনিয়রের সম্মান ও গুরুত্ব বজায় রাখতে হবে। সিনিয়র আপনার সাথে বাইকে চলে যাবে, সিনিয়র আপনার সাথে টোটোতে বসে যাবে, সিনিয়রের ফিল্ডে ঘাম ঝরবে, সিনিয়র হয়তো জামার হাতাটাকে গুটিয়ে নিতে পারে, আপনার সাথে হেসে খেলে কথা বলতে পারে যাতে আপনি কমফোর্ট থাকেন। কিন্তু ঘর কি মুরগি ডাল বরাবর ভাবলে মুশকিল, তাহলে কিন্তু সিনিয়র আপনার সাথে বেশি দিন কাজ করতে পারবে না। রাইট? প্রপার ইন্ট্রোডাকশন সিনিয়রের দিতে হবে। আমি যখন আমার সিনিয়রকে স্টেজে ডাকি, হ্যালো, আমার ভয়েস, আমার এক্সাইটমেন্ট, আমার কথা দেখবেন। হ্যালো, আপনি যদি আপনার সিনিয়রের গুরুত্ব না বজায় রাখতে পারেন, তাকে ইন্ট্রোডিউস না করতে পারেন, যত ভালোই লিডার যাক, সেই প্ল্যান সব ভালো হবে। আপনি দেখবেন আমি আমার সিনিয়রকে কিভাবে ডাকবো। বুঝতে পারছি? সো সিনিয়রের গুরুত্ব আর সম্মান বজায় রাখতে হবে, তাকে ইন্ট্রোডিউস করতে হবে। হতে পারে উল্টো দিকে একটা পঞ্চায়েত প্রধান, বাট প্রথম, স্যার আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, বা কাকু জেঠু, ওই ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র বসকে পাই না, আজকে আমি ফিল্ডে এনেছি আপনার জন্য, কাইন্ডলি একটু সময় দিয়ে। আর স্যার আমি যার কথা বলেছিলাম উনি আমাকে খুব ভালোবাসে, এই এরিয়ার পঞ্চায়েত প্রধান, আজকে একটু ইন্ডাস্ট্রির ব্যাপারে বা প্রোডাক্টের ব্যাপারে যেই কারণে যান বলতে হবে। সিনিয়রের গুরুত্ব ইম্পর্টেন্ট। হতে পারে উল্টো দিকের মানুষটা ডিএম, আপনার কোম্পানিতে আপনার ডিএম একটাই, সেটাকে হ্যালো সিনিয়র। রাইট? উপযুক্ত পোশাক করুন, এই ধরনের পোশাক পরে প্ল্যান শুরু দিতে যাবেন, ঠিক আছে? হ্যালো, ভালো পোশাক আশাক পরে যেতে হবে, দেখে জানো রোড ক্লাস না মনে হয়। রাইট? এই ধরনের পোশাক আশাক করলে যত ভালো প্ল্যান দেন কাজ হবে না। আপনাকে মিনিমাম ফর্মাল গেটআপ মেনটেন করতে হবে। আর মেয়েদের জন্য নরমাল যে কোনো জিনিস, বেশি রং চড়া না, বেশি না, যত সিম্পল থাকবেন, সিম্পল বাট ক্লাসিক, এই লুকটা মেনটেন করতে হবে। রাইট? নেক্সট হচ্ছে সঙ্গে ব্যাগপত্র রাখুন। সিনিয়রের ব্যাগপত্র আছে কিনা কেউ দেখতে হবে না, আপনি কতটা এক্সাইটেড, আপনি কাজে নেমেছেন কিনা এটা সবাই খেয়াল রাখবে। আপনার ব্যাগ থেকে বই বেরোচ্ছে কিনা, আপনার ব্যাগ থেকে খাতা বেরোচ্ছে কিনা, আপনার কাছ থেকে প্রোডাক্ট বেরোচ্ছে কিনা, এটা সবাই দেখবে। যদি সিনিয়রের ব্যাগ থেকে বেরোয় তাহলে বলবে সব তো সিনিয়রই করবে, টাকা তো সিনিয়রই নিয়ে যাবে। ওই যদি নিয়ে চলে যায় তাহলে কি হবে? ও তো আপনাকে বিলিভ করতে পারছে না। ওই জন্য ব্যাগ আপনার থাকতে হবে, ফর্ম আপনার থাকতে হবে, বই আপনার থাকতে হবে। সিনিয়র শুধু নিজের দেহটা নিয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? ফর্ম ফিল আপ করাও না, তোমার ব্যাগ থেকে ফর্ম বেরোবে, বইটা তোমার ব্যাগ থেকে বেরোবে, তুমি এগিয়ে দেবে, স্যার জল খান, স্যার স্যার বইটা নিন, স্যার না ম্যাডাম বইটা নিন, ম্যাডাম ম্যাডাম এটা নিন, খাতা দেবো ম্যাডাম, পেন দেবো ম্যাডাম। এই জিনিসটা করতে হবে, তাহলেই আপনার প্ল্যান শোটা ঠিকঠাক হবে, আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক হবে না। নেক্সট, নিজের আস্থা, ভরসা, আগ্রহ দেখাতে হবে, যেটা দেখালাম ভিডিওটাতে। আমি করছি গো, না লস তো কিছু নেই, দেখো প্রোডাক্ট পেয়ে গেছি, এখন কপালে যদি থাকে তা আমার কেউ আটকাতে পারবে না, আর যদি না থাকে তো যতই চেষ্টা করি পাবো না, তাই কি না? চেষ্টা করতে আপত্তি কোথায়? এই কথাটা যদি বলি কি মনে হয়, উল্টো দিকের মানুষটা নেগেটিভ হবে? অনেকে ফিল্ডে গিয়ে কি করে, আরে এখান থেকে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এই করবো, 2 লাখ কামাবো, 2 কোটি কামাবো, এগুলো ফালতু কথা বলার দরকার নেই। আবার এটাও বলার দরকার নেই দেখি কি হয়, এখনো না করছি, জয়েন করেছি, সেভাবে করি, এটাও বললে হবে না। একদম জেনুইন কথা বলুন, যে সিম্পলি করেছি, টাকা লস হয়নি, প্রোডাক্ট পেয়ে গেছি, দেখছি, মন দিয়ে করবো, বিশ্বাস আছে 100% ভালো কিছু হবে, না করলে কেমন করা হয়? নর্মালি এই ধরনের বোল্ড কথা বলতে হবে, এক কথায় যেটা বলে বোল্ড কথা। বুঝতে পারছি ব্যাপারটা? নেক্সট হচ্ছে নিজের মোবাইল ফার্স্ট অফ করতে হবে। ওকে দেখিয়ে, স্যার মোবাইলটা বন্ধ করে নিন, স্যার দাঁড়ান এক মিনিট, আপনার তো বন্ধ করে না, একটু ডিস্টার্ব হবে। মোবাইলটা 100% বন্ধ করতে হবে, নাহলে আপনি যতই ভালো প্ল্যান দেন, উঠে যাবে, এই করবে সেই করবে, ওগুলো করা যাবে না। চা ছাড়া নতুন প্রসপেক্টের বাড়িতে কিছু খাওয়া যাবে না। একটা নতুন মানুষের বাড়িতে গেছেন, আপনাকে যদি খাওয়ার অফার করে দেয়, আপনি তাকে খাবেন না, প্ল্যান শোনাবেন। খাওয়ার পরে মুখে মিষ্টি লেগে থাকবে, এভাবে মুছা, এভাবে মুছা, ওগুলো করারই দরকার নেই। সিম্পল নিমন্ত্রণ রক্ষার জন্য চা থেকে আলোচনা ভালো হয়, 100% চা খান, কিন্তু চায়ের ঊর্ধ্বে কোনো কিছু নাই। অনেক বলে স্যার আজকে আমাদের এখানে খেয়ে যান, আমাদের বাড়ি প্রথম এসছেন। একটা কথা বলো, আপনি এখান থেকে একটা জায়গা আসুন, 100% আপনার বাড়িতে পিকনিক হবে।